অন্যান্য আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দল যারা রয়েছে আমাদের সাথে সংসদেও তারা আমাদের সাথে রয়েছে। আমরা লক্ষ্য করি যে তারা বলতে চায় যে এই সরকার নাকি অনেক ব্যর্থ, মানে ভাবখানা এরকম আমরা মনে হয় 5 বছর দেশ চালাই, এখন আমাদের যাওয়ার বেলা আসছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তো বিষয়টা হচ্ছে যে এই রাজনৈতিক ফায়দা লোটার জন্য, দেশকে একটা বেকায়দায় ফেলার জন্য, আমাদের দলকে সরকারকে বেকায়দায় ফেলার জন্য এই ধরনের বিভ্রান্তিমূলক যারা কথা বলছে, আপনারা দয়া করে সেই বিষয়গুলো থেকে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। আমি একটা কথা সবসময় বলি, আমরা যারা রাজনীতি করি বা অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, বড় বড় নেতারা, তারা মনে করে তারা মনে হয় অনেক চালাক, অনেক বেশি বুঝে, সাধারণ মানুষ মনে হয় কিছু বোঝে না। কিন্তু বাস্তব সত্য হচ্ছে বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া যারা শ্রেণীর যারা মানুষ রয়েছে, শ্রমজীবী মানুষ রয়েছে, তারা সবচেয়ে ভালো বোঝে দেশের জন্য কারা মঙ্গলজনক, দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তাদেরকে বোকা বানানোর কোনো সুযোগ নাই। আমি মনে করি যে বিগত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনে সাধারণ মানুষ তারা অত্যন্ত সুচিন্তিতভাবে তাদের মতামত দিয়েছে এবং বিএনপি নেতৃত্বাধীন যারা যুগপৎ আন্দোলনে বিগত 17 বছরে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল, আমাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠিয়েছে। এই সংসদে মোট 300 জনের মধ্যে 217 জনই হচ্ছে নতুন সংসদ সদস্য। আজকে এটা একটা অন্যরকম সংসদ, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীও প্রথম সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতা তিনিও প্রথমবার সংসদ সদস্য, আমিও প্রথমবার সংসদ সদস্য, এবং মন্ত্রিসভার বেশিরভাগ মানুষই নতুন আমরা সংসদ সদস্য এবং মন্ত্রিসভায় দায়িত্ব পালন করছি। কিন্তু এটাকে আমরা কোনোভাবেই মনে করি না আমাদের দুর্বলতা, বরঞ্চ আমরা আরো বেশি শক্তিশালী এবং জোরালো, কারণ আমরা সরাসরি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে যাচ্ছি। আমরা যেহেতু নতুন, আমাদের সময় বেশি লাগতে পারে, কিন্তু আমরা ওই বিগত আওয়ামী লীগ সরকারের মতো কোনো রাবার স্ট্যাম্প সরকার না, আমরা আপনাদের ভোটে নির্বাচিত আমরা সরকার। তাই আমাদের তো আপনাদের কাছে জবাব দিতে হবে, আবারও আপনাদের কাছে আসতে হবে। সেই কারণে আমরা মনে করি যে আমাদের একটু সময় লাগলেও আমরা আপনাদের প্রশ্নে, জনগণের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে আমাদের কোনো ধরনের ঘাটতি নাই। অবশ্যই আমরা জনগণকে সাথে নিয়ে আগামী দিনে এই রাষ্ট্রকে গড়ার জন্য কাজ করে যাব। আমরা বিগত দিনে দেখেছি 1971 সালে রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা ছিল, এটা আমরা দেখেছি। 2024 সালেও রাজনৈতিক দলের কার কি ভূমিকা ছিল সেটা আমরা দেখেছি। তাই আমি বলবো, আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য, রাজনৈতিক ফায়দা লোটার জন্য অনেকেই অনেক কথা বলতে পারে। আমি বলবো না যে আমি সব জানি, আমার কথাই আপনারা বিশ্বাস করেন। আপনারা ইতিহাসও পর্যালোচনা করতে হবে, কারণ অতীত যারা না জানবে তাহলে আমরা ভবিষ্যতে আগাতে পারবো না। আবার ভবিষ্যতে কার কি পরিকল্পনা রয়েছে সেইগুলো আপনারা বিচার বিবেচনা করে আপনারা আপনাদের সিদ্ধান্তটা নেবেন।